আমি গিয়ে টেবিলে বসতেই দুলাভাই প্রশ্ন করলো, কি শালা বাবু, আজকে সকাল সকাল গোসল করলে কারণটা কি? আমিও মজা করে বললাম, নতুন নতুন বিয়ে করেছি তো এজন্য সকাল সকাল গোসল করি। আপু মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, এখন নাস্তা কর। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। তবে তানিয়ার কথা বলতেই দুলাভাই বলল, ও নাকি এখনো ঘুমাচ্ছে। নাস্তা শেষ করে সরাসরি দোকানে চলে গেলাম। আজকে 5 দিন হয়ে গেল। এখন পরিবেশটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এই 5 দিনে তানিয়া একদিনও স্কুলে যায় নাই। তবে ও এখন আর আগের মতো আমার সাথে কথা বলে না। কথা না বললে আমার কি যায় আসে, আমার আরো ভালো হয়েছে। আজকে সকাল সকাল দোকানে যাই নাই। আজকে একটু বেলা করেই দোকানে যাব বলে রুমে শুয়ে আছি। হঠাৎ বাইরে থেকে আপু ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে আইতো একটু। আমি আপুর কথা শুনে রুম থেকে বের হলাম। আপুর সামনে গিয়ে বললাম, আপু বল কি হয়েছে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তানিয়ার সাথে ওর স্কুলে যাতো একটু, কি জানি একটা দরকার হয়েছে, বলে আমাকে যেতে। কিন্তু আমার তো শরীর খারাপ, এজন্য আমি যেতে পারবো না, তুই যা। তানিয়া স্কুল ড্রেস পরে বের হয়ে বলল, আম্মু এখনো রেডি হও নাই। আপু তানিয়াকে বলল, আমি যাব না আম্মু, তোমার মামা যাবে। রিফাত তাড়াতাড়ি রেডি হয়ে আই। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। মনে মনে বলছি, না জানি আজকে আমার কপালে কি আছে। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে আসলো, যেটা ছিল, ভালো থাকুক ভালোবাসা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি বুঝলেন না। আপনাকে ভালোবাসার বিনিময়ে শুধু আমি অপমানিত হলাম। আজকে হয়তো আপনার সেই দিন হতে চলেছে। চারিপাশে একটু ভালো করে নজর রাখবেন। মনে মনে বললাম, এই মেসেজগুলো আবার কে দিল, কিছুই তো মাথায় আসছে না। যাকগে সেই সব, আমার চিন্তা করে লাভ নেই। হয়তো রং নাম্বার থেকে ভুলে চলে আসছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। আপু আমার সামনে তানিয়াকে বলল, সাবধানে, কোনো ঝামেলা করবি না, আর যদি কিছু হয় তোর বাবাকে ফোন করবি, ঠিক আছে। তানিয়া বলে হাঁটতে লাগলো। আমি ওর পিছনে পিছনে যেতে লাগলাম। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়লাম। তবে তানিয়া আমার পাশেই বসেছে, কিন্তু ও কোনো কথা বলছে না, একদম চুপচাপ বসে আছে। গার্লস স্কুলের সামনে